মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। তারা মনে করে পুরো বিশ্বটা ডেভিল নিউজ আর এই তারেক, এরা মনে করে পুরো বিশ্বটাই মনে বাংলাদেশ, যা খুশি আমরা যা চাইবো তাই করা যাবে। মানে এটা সম্ভব না। বিদেশের মাটিতে মৃত ব্যক্তির চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা হয়। বিদেশে যেতে হলে আপনার ফিঙ্গার লাগে, চোখের মনির রেটিনা লাগে, মৃত ব্যক্তি সেটা কিভাবে দিবে? খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না। কেউ বলছেন খালেদা জিয়া মারা গিয়েছেন, বিশেষ একটি স্বার্থ সিদ্ধির কারণেই নাকি তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে। তাদের দাবি, বিজয় দিবসকে শোক দিবস বানাতেই 16 ডিসেম্বর ঘোষণা করা হবে খালেদা জিয়ার মৃত্যুর খবর। আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেই উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে তার আলোকে বেশ কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তার আলোকে বেশ কিছু নিউজ নিয়ে চলে এসেছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না। কেউ বলছেন খালেদা জিয়া মারা গিয়েছেন, বিশেষ একটি স্বার্থ সিদ্ধির কারণেই নাকি তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে। তাদের দাবি, বিজয় দিবসকে শোক দিবস বানাতেই 16 ডিসেম্বর ঘোষণা করা হবে খালেদা জিয়ার মৃত্যুর খবর। এদিকে আরেকটি পক্ষ দাবি তুলেছে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। মারা যাওয়ার পরপরই ডক্টর আসিফ নজরুল মৃতদেহ দেখতে গিয়েছিল। দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার। এজন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য না আনতে পারে, তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। অনেকদের দাবি করা এসব তথ্য কি সত্য নাকি গুজব? এসব মিলে এই মুহূর্তে খালেদা জিয়ার অবস্থা কি? তাকে কবে কখন লন্ডন নেওয়া হবে? চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং বিএনপির পক্ষ থেকে জানানো খবর অনুযায়ী এখনও বেঁচে আছেন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। বরং আওয়ামী লীগের চামচারাই খালেদা জিয়ার মৃত্যুর হয়েছে মর্মে একটি ভুয়া খবর রটিয়ে দিয়েছে। তাই সকলের প্রতি অনুরোধ গুজবে কান না দেওয়ার। আওয়ামী লীগের দোসররা এটাও বলছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে নাকি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছনে যাবে, তারেক রহমান দেশে ফিরতে পারবে না। তারা এটাও বলছে ডিসেম্বরের 12 তারিখ তফসিল ঘোষণা হলে 14 তারিখ তারেক রহমান দেশে আসবে, আর 15 তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন, আর 12 তারিখ তফসিল ঘোষণা না হলে 16 তারিখ খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে তাকে দাফন করা হবে। যদিও এসব দাবির শতভাগই মিথ্যা। এদিকে জানা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এন্ডোস্কোপির মাধ্যমে তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। তাছাড়া খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশ নেওয়ার বিষয়ে শুক্রবার সকালে নতুন তারিখ বলা হয়েছিল 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে সে তারিখ পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এমনকি এই তারিখও পেছাতে পারে। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানোর বিষয়ে অবগত একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আরও 2 দিন পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে তার যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। তবে গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু জানা যায়নি। পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। এদিকে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটা 6 ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচিও পুনর্নির্ধারণ করে 10 ডিসেম্বর করা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে দ্রুত একটি জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করছে কাতার সরকার। এ বিষয়ে ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বলেন, কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে। চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সময় সমন্বয় করে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, জার্মানির FAI রেন্ট এ জেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হচ্ছে। এটি আসবে জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে।
গতকাল বিকেলে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এয়ার অ্যাম্বুলেন্সটি 6 ডিসেম্বর বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও পরদিন 7 ডিসেম্বর ঢাকা থেকে যাত্রার কথা ছিল। পরে রাতে জানা যায় এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি 10 ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের আমিরের নির্দেশে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে। সেটি কবে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে সেটি চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়া লোকজনের কলেবর ছোট হবে। প্রাথমিকভাবে বিএনপি 18 জনের যে তালিকা করেছে সেটা থেকে অগ্রাধিকার ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন। তালিকায় থাকা বাকি ব্যক্তিরা বাণিজ্যিক ফ্লাইটে যেতে পারেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা ও চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার ভোরে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডন নেওয়া হবে। এর 1 ঘণ্টা পর আরেক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য দেন। পরে রাতে জানা যায়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে। গতকাল সকাল 10টার দিকে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির মহাসচিবকে উদ্ধৃত করে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাহলে তিনি 7 ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর গতকাল জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের পর মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করছেন। শনিবার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে চিকিৎসকেরা আশা করছেন। অবশ্য গতকাল রাতে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, যাত্রার সম্ভাব্য নতুন তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এদিকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান গতকাল ঢাকা এসে পৌঁছান। তিনি শাশুড়িকে দেখতে বিমানবন্দর থেকে দুপুর 12টার দিকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান। 2.5 ঘণ্টার বেশি সময় এভার কেয়ারে ছিলেন জুবাইদা রহমান। পরে বেলা 2:30টার দিকে তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। পরে রাতে আবার তিনি হাসপাতালে যান। অবশ্য তিনি আগে থেকে শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এভার কেয়ারে প্রবেশের পর 2.5 ঘণ্টা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করেন তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা। এরপর দুপুর 2টা 30 ধানমন্ডিতে মায়ের বাসার উদ্দেশ্যে রওনা করে তার গাড়িবহর। এ সময় বাহিরে অবস্থান করছিলেন বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী। ধারণা করা হচ্ছিল, ডাক্তার জুবাইদা সরাসরি কথা না বললেও তার পক্ষ থেকে হয়তো দায়িত্বশীল পর্যায়ের কেউ কিছু বলবেন, কিন্তু তা হয়নি। আসলে তিনি দলীয় চেয়ারপারসনের বিষয়ে কী ধরনের বার্তা নিয়ে এসেছেন তা খোলাসা হয়নি বলে অনেকে প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গণমাধ্যম কর্মী জানান, দেশবাসীর প্রত্যাশা ছিল এ বিষয়ে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হবে। 13 দিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।